১ মাস পার হয়ে গেল, এখনো এই পা নিয়ে ভুগতেছি। আর সিঁড়ি থেকে পড়ে গিয়ে যে পা নিয়ে এতটা ভুগতে হবে তা কখনো কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না আমি পায়ে কিভাবে ব্যথা পাইছি। কেউ আমাকে মেসেঞ্জারে নক দিছেন, কেউ আবার ভিডিও আপলোড করলে ভিডিওর নিচে কমেন্টস করতেছেন যে কিভাবে ব্যথা পাইছি না পাইছি। তো তাদের জন্য ভাবলাম একটু একটু করে ভিডিও করে রেখে দিই, একটা ব্লগ ভিডিও আপলোড করি, কারণ অনেক দিন ধরে হচ্ছে কোনো লং ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আমার এখন যেহেতু পা ভাঙা, আমি একদম বেড রেস্টে আছি, এই জন্য বেশি ভিডিও করতে পারি না। যখন ডাক্তারের কাছে যাওয়া হয় তখন একটু একটু ভিডিও করি, একটু একটু ক্লিপ নিয়ে রাখা আর কি ভিডিওর, এইটুকুই। তো হচ্ছে আমি গত মাসের 11 তারিখ হচ্ছে আমি হসপিটালে গেছিলাম আমার একটা রোগের টেস্ট করানোর জন্য। তো আমি ওই টেস্টটা করতে পারিনি, আমার ডায়াবেটিস আছে, এই জন্য ডায়াবেটিস 8 এনে হচ্ছে আমার ওই টেস্টটা করতে হবে, এই জন্য আমি আর ওই টেস্টটা করতে পারিনি। তখন আমি হসপিটাল থেকে বেরিয়ে যাব, ঠিক ওই মুহূর্তে হচ্ছে হসপিটালে মানে উপরে সিঁড়ি থেকে আমি নিচে ফ্লোরে পড়ে গেছি। মানে হচ্ছে হসপিটালের একটা সিঁড়ি থেকে পুরাই নেমে গেছি, সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে একটা সিঁড়িতে পাড়া না দিয়ে হচ্ছে আমি ফ্লোরে পাড়া দিছি আরেকটা সিঁড়ি থেকে। আর তখনই হচ্ছে আমি পড়ে গেছি, পড়ে হচ্ছে আমার পায়ের হাঁটু পড়ছে আগে নিচে। তো পায়ের হাঁটুতে আমি অনেক ব্যথা পাইছি, প্রায় পড়ে হচ্ছে আমি 5-7 মিনিট হচ্ছে একদমই তাকাতে পারিনি, পুরো আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছিল। পরে অরিনের আব্বু সাথে ছিল আমার, অরিনের আব্বু কি করছে, আমাকে খুব কষ্ট করে 5-7 মিনিট পরে হচ্ছে আমাকে ও তুলছে, তোলার পর আমি হচ্ছে দাঁড়াতে পারি না, তারপরে অনেক কষ্টে দাঁড়াইছি, দাঁড়ানোর হচ্ছে 8-10 মিনিট পর একটু হাঁটলাম, 2-3 কদম হেঁটে রিক্সায় উঠছি। কিন্তু রিক্সায় ওঠার আগেই হচ্ছে মনে হচ্ছে যে আমার পায়ের হাঁটুর কি যেন নড়ে গেছে, মনে হয় যে বাটি নড়ে গেছে এমন মনে হইতেছিল। তারপরে ভাবলাম ঠিক আছে বাসায় চলে যাই, বাসায় গেলে হয়তো বা দেখা গেল যে ঠিক হয়ে যাবে একটু ডলা টলা দিলে। ঠিক এটা চিন্তা ভাবনা করে বাসায় চলে আসছি। পরে যখন এটা দুপুরে হয়েছিল, যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আস্তে আস্তে আমার ব্যথাটা বাড়তেছিল আর প্রচন্ড ব্যথা করতেছিল, ফুলে যাইতেছিল আস্তে আস্তে। এখন হরিণের আব্বু হচ্ছে আমাকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে আসে, আর নিয়ে এসে অর্থোপেডিক্স ডাক্তার দেখায়। তো ডাক্তার আমাকে হচ্ছে এক্সরে দিছিল, এক্সরে দেওয়ার পর এক্সরে করাইছি, এক্সরেতে ধরা পড়ছিল যে পায়ের হাঁটু ছেঁচা খাইছে। তো ছেঁচা খাইছে এ দেখে ডাক্তার আমাকে 21 দিনের রেস্ট দিল, আর হচ্ছে পায়ের জন্য ওষুধ দিল, বিভিন্ন ব্যথার ওষুধ দিল, আর হচ্ছে পায়ের সেফটির জন্য একটা সেফটি বেল্ট দিল, যেটা পরে থাকতে হবে, ব্যায়াম দিছে, এগুলো করতে হবে। তো আমি 21 দিনের বেড রেস্ট ছিলাম, সেফটি বেল্ট পরেছিলাম, ওষুধ খাইতাম ঠিকঠাক মতো, কিন্তু তারপরও আমার পায়ের ফুলাও কমেনি, ব্যথাও কমেনি। তো 21 দিন পর আমি আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে চেঞ্জ করে ওষুধ দিল, এরপরে হচ্ছে আমাকে এমআরআই করতে দিল। তো আমি হচ্ছে ডাক্তার দেখাই আসার পথে হচ্ছে আমি আসার সময় এই যে একটা নার্সারিতে নামলাম, আমি রিক্সা থেকে নামিনি, অরিনের আব্বু আমাকে বলছে যে তুমি রিক্সা থেকে দেখাই দাও কি কি গাছ পছন্দ, আমি নিয়ে দিচ্ছি। তো আমি রিক্সা থেকে বলে দিছিলাম, ও হচ্ছে আমাকে গাছগুলো কিনে দিছে, কিনে দেওয়ার পর ওই দিন বাসায় চলে আসছি। বাসায় আসার পর সবাই বলতেছে যে যেহেতু এমআরআই করবা তাহলে একটু ডাক্তার চেঞ্জ করে দেখাও। তো আমি আবার ডাক্তার চেঞ্জ করে দেখালাম। এরপরের দিন হচ্ছে আমরা এমআরআই করতে যাব, তার আগে হচ্ছে আমি পিজিতে গেছিলাম, পিজিতে গিয়ে হচ্ছে পিজির ডাক্তার দেখালাম। পিজির ডাক্তার হচ্ছে আমার রিপোর্ট টিপোর্ট দেখলো, পা দেখলো, দেখার পর পিজির ডাক্তারও আমাকে এমআরআই দিল। তো আমি হচ্ছে ইবনে সিনা থেকে এমআরআই করলাম, আর ওই দিন সারাদিনে হচ্ছে আমার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এমআরআই করে আমি বাসায় চলে আসছি, আর এটা ছিল 12 তারিখের ভিডিও। তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।